83तम अध्याय। भगवान श्री कृष्ण बलरामेर सहित गोप गोपिकाদের मिलन। श्री सुखदेव बोलें परीक्षित के भगवान श्रीकृष्ण और श्री बलराम तक द्वारकाय स्वमहिमाय विराजमान। সেই সময় একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল, যা সাধারণত প্রলয়কালে হতে দেখা যায়। হে পরীক্ষিত, সূর্যগ্রহণের কথা জ্যোতিষীদের কাছ থেকে রাজ্যবাসী পূর্বেই জানতে পেরেছিলেন। অতএব সকলেই নিজ কল্যাণ উদ্দেশ্যে পুণ্যাদি উপার্জন হেতু দলে দলে সমন্ত পঞ্চক তীর্থ কুরুক্ষেত্রে এলেন। এই সমন্তক পঞ্চ সেই ক্ষেত্রে যেখানে শ্রেষ্ঠ শস্ত্রধর শ্রী পরশুরাম সমগ্র জগৎকে ক্ষত্রিয় রহিত করে রাজাদের সনিত প্রবাহে বড় বড় কুণ্ড রচনা করেছিলেন। যেমন সাধারণ ব্যক্তিকে পাপ স্থাপন নিমিত্ত প্রায়শ্চিত্ত করতে দেখা যায়, তেমনি ভগবান সর্বশক্তিমান পরশুরামের কর্মের কোনো সম্বন্ধ না থাকা সত্ত্বেও লোক মর্যাদা হেতু তিনি সেইখানে যজ্ঞ করেছিলেন। পরীক্ষিত বললেন, এই মহান তীর্থযাত্রাকালে ভারতবর্ষের সকল প্রান্ত থেকে জনগণের কুরুক্ষেত্রে আগমন হয়েছিল। তাতে অত্রু, বসুদেব, উগ্রসেন আদি বয়োবৃদ্ধগণ ও গড প্রদ্যুম্ন, সাম্ব আদি অন্যান্য যদু বংশীয়গণ নিজকৃত পাপ স্থালন হেতু কুরুক্ষেত্রে আগমন করেছিলেন। প্রদ্যুম্ন নন্দন অনিরুদ্ধ ও যদু বংশীয় সেনাপতি কৃতবর্মা এই দুজনে সুচন্দ্র, সুখ, সারণ আদির সঙ্গে দ্বারকায় নগর রক্ষা কার্যে যুক্ত হয়ে সেইখানে থেকে বেরিয়ে গিয়েছিলেন। যদু বংশীয়গণ এমনিতেই পরম তেজস্বী ছিলেন, আর তার উপর তাঁদের কণ্ঠদেশ কাঞ্চনহার, দিব্য পুষ্পমাল্য, মূল্যবান বস্ত্র ও বর্ম দ্বারা সুসজ্জিত থাকায় তাঁরা আরও সুন্দর লাগছিলেন। তাঁরা তীর্থযাত্রাকালে দেব বিমান সদৃশ রথ সকল সমুদ্র তরঙ্গ সম গতিশীল, অশ্ব সকল মেঘ সদৃশ বিশালাকার ও গর্জনকারী গজ সকল এবং বিদ্যাধর সদৃশ্য মনুষ্য বাড়িত জীবিকায় নিজ ভার্য সহযোগী যখন যাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল যেন স্বর্গের দেবতাগণই যাত্রা করছেন। অতি সৌভাগ্যবান যদু বংশীয়গণ কুরুক্ষেত্রে উপনীত হয়ে তদ্গত চিত্তে সংযম ধারক পূর্বক অবগাহন করলেন এবং গ্রহণ উপলক্ষে নির্দিষ্ট কাল পর্যন্ত উপবাসও করলেন। অতঃপর তারা ব্রাহ্মণদের ধেনুদান করলেন। দান করবার সময় ধেনুগুলিকে উত্তম বস্ত্র, পুষ্পমাল্য ও কাঞ্চনময় শৃঙ্খল দ্বারা সুসজ্জিত করা হয়েছিল। অতঃপর যখন গ্রহণ মুখ্য হয়ে গেল, তখন তারা শ্রী পরশুরাম নির্মিত কুণ্ডসমূহে বিধি অনুসারে স্নানাদি সম্পাদন করলেন ও সচ্চরিত্র ব্রাহ্মণদের অতি উত্তম আহার্য ভোজন করেন। তাদের মনে একমাত্র বাসনা ছিল যে যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলে তাদের অবিচল প্রেম ও ভক্তি থাকে। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণকে নিজ আদর্শ ও ইষ্টদেব জ্ঞান ধারণকারী যদু বংশীয়গণ ব্রাহ্মণদের অনুমতি নিয়ে আহার করলেন। আহার আনতে তারা ঘন ও শীতল ছায়া দানকারী বৃক্ষসমূহের তলায় যথেচ্ছ উপবেশন করলেন। বিশ্রাম আনতে তারা নিজ সুহৃদ ও আত্মীয় নৃপতিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে লাগলেন। সেইখানে মৎস্য, উশিনর, কৌশল, বিদর্ভ, কুরু, সৃঞ্জয়, কম্বোজ, কৈকে, মন্দ্র, কুন্তি, আনর্ত, কেরল এবং অন্যান্য নৃপতিগণের আগমন হয়েছিল। সমাগত ব্যক্তিদের মধ্যে শত্রু মিত্র পক্ষের শত সহস্র নৃপতিগণ ছিলেন। হে পরীক্ষিত, তাছাড়াও সেইখানে যাদবদের পরম হিতৈষী বন্ধু নন্দ আদি গোপ ও শ্রী ভগবান দর্শন লাভে চির উন্মুখ গোপীগণও এসেছিলেন। যাদবগণের দৃষ্টি তাদের উপর পড়ল। হে পরীক্ষিত, সকলেই দর্শন, মিলন ও কথোপকথনে আনন্দ উপভোগ করতে লাগল। তাদের হৃদয় পদ্ম প্রস্ফুটিত হল ও নয়নকমল উজ্জ্বল হয়ে উঠল। অতঃপর বাহুপাশে আবদ্ধ করি আলিঙ্গন দান হতে লাগল। ভাবাবেগে তাদের নয়ন সজল হয়ে উঠল ও বাক্যালাপ বিকৃত হয়ে গেল। প্রেমাবেগে রোমাঞ্চ অনুভূতি লাভ হলো, আর সকলে আনন্দে সাগরে ভাসতে লাগল। পুরুষদের মতন রমণীদের মধ্যেও অনুরূপ প্রেম ও আনন্দ বিনিময় হতে লাগল। সৌদার্হ স্মিতহাস্য পরম পবিত্র কটাক্ষ পাত করে পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার চলতে লাগল। আলিঙ্গন দানে পরস্পরে কুমকুম রঞ্জিত বস্ত্র বক্ষ স্পর্শে আনন্দভূতিও বাদ গেল না। বহুদিন পরে মিলনে তারা সকলেই সজল নয়ন হয়ে গেল। অতঃপর বয়োবৃদ্ধদের প্রণাম নিবেদন ও বয়কণ্ঠনিষ্ঠদের কাছ থেকে প্রণাম গ্রহণ চলতে লাগল। সকলের মধ্যে স্বাগত অভ্যর্থনা কুশল বিনিময় হতে থাকল।
সকলে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ কীর্তন করতে থাকলেন। পরীক্ষিত বললেন, কুন্তী বসুদেবাতি নিজ ভ্রাতাদের, ভগিনীদের, তাদের পুত্রদেব জনক জননী, ভ্রাতা জায়াদের এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখে এবং তাদের সঙ্গে কথোপকথনের দ্বারা সমস্ত দুঃখ বিস্মৃত হলেন। কুন্তী শ্রী বসুদেবকে বললেন, হে ভ্রাতা, আমি অতি বড় অভাগী, আমার কোনো সাধনেই পূর্ণ হলো না। আপনার মতন স্বভাববশত সজ্জন ভ্রাতাও বিপদের সময় আমার খোঁজ নেন না। এর থেকে বড় দুঃখের কথা আর কি হতে পারে? হে ভ্রাতা, যার বিধি বাম তাকে তো আত্মীয় স্বজন, পুত্র এবং মা বাবাও ভুলে যায়, এতে আপনার দোষ কোথায়? বসুদেব বললেন, হে ভগিনী, ক্ষোভ রেখো না, আমাদের ভুল বোঝো না, সকলেই তো দৈবের ক্রীড়া নয়। এই সম্পূর্ণ লোক ঈশ্বরের বেশীভূত থেকে কর্ম সম্পাদন করে থাকে আর কর্মফল ও ভোগ করে থাকে। হে ভগিনী, কংসের নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিলাম। অল্প কিছু কাল পূর্বে আমরা আবার ঈশ্বরের কৃপায় স্বস্থানে ফিরে এসেছি। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, সমাগত নৃপতিদের বসুদেব উদ্গ্রস্নাদি যদু বংশীগণ সসম্মানে আদর অভ্যর্থনা করল। তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে পরম আনন্দ ও শান্তি অনুভব করতে লাগলেন। হে পরীক্ষিত, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র, পাণ্ডবগণ, কুন্তী, সৃঞ্জয়, বিদুর, কৃপাচার্য, কুন্তীভোজ, বিরাট, ভীষ্মক, মহারাজ নগ্নজিৎ, পুরুজিৎ, দ্রৌপদী, শল্য, দৃষ্টকেতু, কাশীরাজ, দমঘোষ, বিশালাক্ষ, মিথিলারাজ, মদ্ররাজ, কেকয়রাজ, যোধামুন্নু, সুশর্মা, পুত্রগণের সহিত বাল্মীক এবং অন্যান্য যুধিষ্ঠির অনুগামী নৃপতিগণ ভগবান শ্রীকৃষ্ণের অতীব সুন্দর শ্রী নিকেতন বিগ্রহ এবং তার রানীদের দেখে অতি বিস্মিত হয়ে গেলেন। অতঃপর তারা শ্রী বলরাম ও শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা উত্তম রূপে সম্মানিত হয়ে পরম আনন্দ সহকারে শ্রীকৃষ্ণের আপনজন সেই যদু বংশের প্রশংসা করতে লাগলেন। তারা বিশেষভাবে শ্রী উগ্রসেনকে সম্বোধন করে বললেন, হে ভোজরাজ শ্রী উগ্রসেন, বস্তুত এই জগতে আপনাদের জন্মগ্রহণ এই সার্থকতা লাভ করেছে। আপনারা ধন্য যে শ্রীকৃষ্ণের দর্শন লাভ যোগীদের জন্য ও দুর্লভ, তা প্রতিনিয়ত আমাদের সম্মুখের প্রত্যক্ষ। বেদ সকল সমাদরে ভগবান শ্রীকৃষ্ণের অক্ষয় কীর্তির কীর্তন করে। তাঁর শ্রী পাদ প্রক্ষালন আদি গঙ্গা আর বাক্যরূপ বেদ শাস্ত্র এই বিশ্বকে পরম পবিত্রতা প্রদান করেছে। আমাদের নিজেদের জীবনে যেখানে কালের প্রভাবে পৃথিবীর সমস্ত সৌভাগ্য বিনষ্ট হয়ে গিয়েছিল, তাঁর শ্রী পাদ পদ্মের স্পর্শ লাভ করি তা আবার শক্তি সম্পন্ন হয়ে উঠেছে আর আমাদের সকল প্রকারের অভিষ্ট বস্তু লাভ হয়েছে। হে শ্রী উগ্রসেন, শ্রীকৃষ্ণের সঙ্গে আপনাদের বৈবাহিক ও গোত্র সম্বন্ধীয় যোগসূত্র আছে। কেবল তাই নয়, আপনারা তাঁর দর্শন স্পর্শনে নিত্যযুক্ত থাকবার সৌভাগ্য ও অর্জন করেছেন। আপনারা গমনে, কথনে, শয়নে, উপবেশনে ও আহার্য গ্রহণে তাঁর সহচার্য লাভ করে থাকেন। যদিও আপনারা নরকসম গৃহস্থ ধর্মে যুক্ত থাকেন, তবু আপনাদের গৃহে সেই সর্বব্যাপী শ্রী বিষ্ণু ভগবান নিবাস করেন, যার দর্শন লাভে স্বর্গ ও মোক্ষ লাভের অভিলাষ ও নিবৃত্ত হয়ে যায়। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, গোপরাজ নন্দ যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ আদি যাদবগণ কুরুক্ষেত্রে উপনীত হয়েছে, তিনি তৎক্ষণাৎ গোপগণ পরিবৃত হয়ে বিবিধ সামগ্রী শকটে তুলে নিজ প্রিয় পুত্রদের শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও অন্যান্যদের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই স্থানে গমন করলেন। নন্দাদি গোপগণকে আসতে দেখে যদু বংশীগণ আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। মৃত শরীর যেন প্রাণ সঞ্চার হল। তারা তাদের অভ্যর্থনা করবার জন্য উঠে দাঁড়ালেন। তাদের মধ্যে ছিল পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার প্রবল ইচ্ছা। মিলনে সেই উৎকণ্ঠার অবসান হল। মিলিত হয়ে তারা উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলেন। প্রেম ও আনন্দ বিহল শ্রী বসুদেব শ্রী নন্দকে আলিঙ্গন দান করলেন। তার এক এক করে সব কথা মনে পড়তে লাগলো। কংসের অত্যাচার, নিজ পুত্রকে গোকুলে নিয়ে গিয়ে শ্রী নন্দের গৃহে সুরক্ষিত করা, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম জনক জননী শ্রী নন্দ ও শ্রী যশোদাকে আলিঙ্গন দান করে তাঁদের শ্রী চরণে প্রণাম নিবেদন করলেন। পরীক্ষিত বললেন, তখন প্রেমাবেগে তাঁদের কণ্ঠ বাকরুদ্ধ হয়ে গেল। তাঁরা কোনো কিছু বলতে সক্ষম হলেন না। মহাভাগ্যবতী শ্রী যশোদা
ও শ্রী নন্দপুত্রদ্বয়কে তোড়ে স্থান দিলেন আর বাহু যুগল দ্বারা তাদের উষ্ণ আলিঙ্গন দান করলেন। বহুকাল না দেখা হওয়ায় যে দুঃখ তাদের ছিল তা সম্পূর্ণভাবে মুছে গেল। শ্রী রোহিণী ও শ্রী দেবকীর ব্রজেশ্বরী যশোদাকে আলিঙ্গন করলেন। শ্রী যশোদার বন্ধুত্বের কথা স্মরণ করে তাদের কণ্ঠ বাগরুদ্ধ হল। তারা শ্রী যশোদাকে বলতে লাগলেন, হে যশোদা রানী, আপনি তো ব্রজেশ্বর শ্রী নন্দ আমাদের যা উপকার করেছেন তার ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব হবে না, ইন্দ্রের ঐশ্বর্য দান করেও নয়। হে নন্দ রানী, এমন অকৃতজ্ঞ জগতে বিরল যে আপনাদের উপকারকে ভুলে যাবে। হে দেবী, যখন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ তাদের মা বাবাকে দেখেননি, সেই সময় এদের পিতা রক্ষা করবার জন্য আপনাদের হাতে তাদের তুলে নিয়েছিলেন। আপনারা নয়ন পল্লব সম এই দুই নয়নের মণিকে সযত্নে রক্ষা করেছিলেন, এদের লালন পালন করেছেন, ভালোবাসা দিয়েছেন, এরা আনন্দে রেখেছেন। তাদের কল্যাণ কামনায় বহু উৎসবের আয়োজনও করেছেন। সত্যি সত্যি এদের মা বাবা আপনারই, এদের গায়ে আজ পর্যন্ত লাগতে দেননি আর তাদের নির্ভয়ে বেড়ে উঠতে সাহায্য করেছেন। অবশ্যই এইরূপ কার্য আপনাদের অনুকূলই, কারণ সজ্জনদের দৃষ্টিতে আপন পর ভেদাভেদ আদৌ থাকে না। হে শ্রী নন্দরানী, আপনারা সত্যই মহানুভব। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, আমি পূর্বেই বলেছি যে গোপীদের জন্য শ্রীকৃষ্ণই প্রিয়তম, প্রাণসম প্রিয় ও সর্বত্র ছিলেন। শ্রী ভগবানকে দর্শন করবার সময় যখন প্রাকৃতিক নিয়মেই তাদের নয়নপল্লব বদ্ধ হতো, তখন তারা নয়ন পল্লব নির্মাতা বিধাতাকেই দোষ দিতেন। গোপীগণ আজ বহুদিন পরে সেই প্রেমময় মূর্তি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। দর্শনের লালসা কত তীব্র তা অনুমান করা সহজ নয়। তারা নয়ন পথে সেই মনোহর বিগ্রহকে হৃদয় দেশে প্রবেশ করিয়ে তাকে উষ্ণ আলিঙ্গন প্রদান করলেন। আলিঙ্গন দানকালে তারা তার চিন্তায় বিভোর ছিলেন। হে পরীক্ষিত, আর কত বলবো, তাদের তন্ময় ভাব এত গভীর ছিল যে তা অভ্যাসে নিত্যযুক্ত যোগীদের পক্ষেও দুর্লভ বলা যেতে পারে। গোপীগণকে ভক্তিভাবে তার সঙ্গে একাত্ম হতে দেখে তিনি তাদের সঙ্গে একান্তে মিলিত হলেন। আলিঙ্গন কুশল জিজ্ঞাসা করি অতঃপর তিনি সহাস্য বদনে বললেন, হে সখীগণ, আমরা আত্মীয় স্বজনদের প্রয়োজনে ব্রজ থেকে চলে এসেছিলাম আর তোমাদের মতন প্রেয়সীদের ছেড়ে শত্রু নাশে কালক্ষয় করেছিলাম। তারপর বহুদিন কেটে গেছে, তোমাদের কখনো কি আমাদের কথা মনে পড়েছিল? হে পরমপ্রিয় গোপীগণ, তোমরা ভেবেছিলে যে আমি অকৃতজ্ঞ আর দোষারোপ করেছিলে আমার উপরে, কিন্তু এও সত্য যে সংযোগ আর বিয়োগ সৃষ্টিকর্তার ইচ্ছাতে সংঘটিত হয়ে থাকে। বায়ু যেমন মেঘ, তৃণ, তুলা ও ধূলিকণা সকলকে সংযুক্ত করেও আবার স্বচ্ছন্দে বিশ্বযুক্ত করে থাকে, তেমনভাবে সমস্ত বস্তু স্রষ্টা ভগবান জগতে প্রয়োজনে সকলে সংযোগ ও বিয়োগে করে থাকেন। হে সখীগণ, এ এক পরম সৌভাগ্য যে তোমরা আমার সেই প্রেম লাভ করেছ যা আমাকে লাভ করায়, কারণ আমার উপর অর্জিত প্রেম ও ভক্তি প্রাণীকুলকে পরমানন্দ ধ্যান প্রদানে সমর্থ। প্রিয় গোপীগণ, যেমন ঘটপটাদি লৌকিক পদার্থের আদি মধ্য অন্তে বাইরে ও ভিতরে তার মূল উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ বোম পরিব্যাপ্ত থাকে, তেমনভাবেই সকল পদার্থের আদি অন্তে বাইরে ভিতরে সর্বত্র আমি পরিব্যাপ্ত থাকি। এইভাবে সকল প্রাণীদের এই পঞ্চভূত কারণরূপে অবস্থান করে এবং আত্মা ভোক্তারূপে জীবরূপে অবস্থান করে, কিন্তু আমি এই দুই থেকে পৃথক এক অবিনাশী সত্তা, আমার মধ্যেই এদের অবস্থান। তোমরা এইরূপ অনুভব করো। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপীদের অধ্যাত্মা জ্ঞান উপদেশ প্রদান করে দীক্ষিত করলে। সেই উপদেশের পুনঃ পুনঃ স্মরণ করায় গোপীদের জীবকোষ অর্থাৎ লিঙ্গ শরীর বিনষ্ট হয়ে গেল এবং তারা শ্রী ভগবানের সঙ্গে একাত্মা হয়ে গেলেন। চিরকালের জন্য তাদের শ্রী ভগবান লাভ হয়ে গেল। তারা বললেন, হে পদ্মনাভ, অগাধ বোধ সম্পন্ন মহাযোগীগণ নিজ হৃদয় কমলে আপনার শ্রী পাদপদ্মে ধ্যান করে থাকেন। শ্রী পাদপদ্মের সংস্কার কূপে পতিত ব্যক্তিগণের উত্তরণে একমাত্র অবলম্বন। হে প্রভু, কৃপা করুন, তুচ্ছ লৌকিক কর্মে যুক্ত থেকেও যেন ক্ষণিকের জন্য আমাদের আপনার সেই শ্রী পাদপদ্মে বিস্মরণ না হয়। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের বৃষ্ণিগোপ সঙ্গম নাম দেশিতীতম
অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নম ভগবতে বাসুদেবায়। 83তম অধ্যায় ভগবানের পটরানীদের সঙ্গে দ্রৌপদীর কথোপকথন। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের শিক্ষা প্রদানকারী গুরু ও তিনি এ পরম গতি। ইতিপূর্বে ও তাদের উপর ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ বর্ষিত হয়েছিল। এইবার তিনি ধর্মরাজ যুধিষ্ঠির ও অন্যান্য সুহৃদদের কুশল জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন লাভ করেই তাদের অশুভ সকল নিবৃত্ত হয়েছিল। এইবার যখন তারা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সৎকৃত ও জিজ্ঞাসিত হলেন, তখন তাকে পরম আনন্দ সহকারে বললেন, ভগবান মহাপুরুষ সকল আপনার শ্রী পাদপদ্মের মকরন্দ রস ধ্যান পথে নিত্যপান করে থাকেন। কখনো কখনো সেই রস তাঁদের শ্রী মুখকমল থেকে লীলা কথামৃত রূপে বিতরিত হয়ে দিন করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন শক্তি প্রয়োগ করল। কিন্তু শক্তির আঘাতে শ্রী গরু একটুও বিচলিত হলেন না। মনে হলো যেন ভক্তি সহকারে ধারণ করে থাকেন। তাদের আর অমঙ্গলকে ভয় পাওয়ার কি আছে? ভগবান আপনি পূর্ণ জ্ঞানস্বরূপ ও অখণ্ড জ্ঞান সাগর, বুদ্ধিবৃত্তির কারণ রূপা, জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি, এই তিন অবস্থা আপনার স্বস্বরূপ পর্যন্ত পৌঁছতে পারে না, তার আগে বিনষ্ট হয়ে যায়। আপনি পরম হংসগণে একমাত্র গতি। কালের প্রভাবে বেদে প্রভাবকে নিষ্ক্রিয় হয়ে যেতে দেখে তা অক্ষুণ্ণ রাখবার জন্য আপনি আপনার অচিন্ত্য যোগমায়াকে আশ্রয় করে নবরূপ ধারণ করেছেন। আমরা আপনার শ্রী পাদপদ্মে বারবার প্রণাম করি। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, যখন সকলে ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করছিলেন, তখন যাদব ও কৌরব কুলের রমণীগণ শ্রী ভগবানের ভুবন রঞ্জন লীলা সকল মন্থন করছিল। এখন সেই সকল কথা বলব। শ্রী রুক্মিণী, শ্রী ভদ্রা, শ্রী জাম্ববতী, শ্রী সত্তা, শ্রী সত্যভ্যামা, শ্রী কালিন্দী, শ্রী মিত্রবৃন্দা, শ্রী লক্ষণা, শ্রী রোহিণী ও অপরাপর শ্রীকৃষ্ণ ভার্যাদের সম্বোধন করে শ্রী দ্রৌপদী বললেন, আমি জানতে আগ্রহী যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়া বিস্তার করে নরলীলাকারী রূপে কেমনভাবে আমাদের বিবাহ করেছিলেন। শ্রী রুক্মিণী বললেন, দ্রৌপদী, জরাসন্ধ আদি রাজাগণের ইচ্ছা ছিল আমার বিবাহ যেন শিশুপালের সঙ্গে সম্পন্ন হয়। সেই কারণে সকলে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু সিংহ যেমনভাবে ছাগ ও মেষতলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের শিকার তুলে নেয়, তদনুরূপভাবেই শ্রী ভগবান আমাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এলেন। অবশ্য এতে তার আশ্চর্য হওয়ার কি আছে? জগতে সকল অজেয় বিদের কিরিটে যার পদরাজ বর্তমান, তার পক্ষে তো এই ঘটনা অতি তুচ্ছ ব্যাপার। হে দ্রৌপদী, আমার একান্ত অবিলাস এই যে জন্ম জন্মান্তর ধরে সমস্ত ধন সম্পদ ও সৌন্দর্যের আধার আর শ্রী পাদপদ্মে আমি যেন নিত্যযুক্ত থাকতে পারি, সেবা করে যেতে পারি। শ্রী সত্যভামা বললেন, শ্রী দ্রৌপদী, আমরা জনক তাঁর অনুযুগ প্রসেনের মৃত্যুতে কাতর হয়ে পড়েছিলাম। তিনি প্রসেনের হত্যার কলঙ্ক শ্রী ভগবানের উপর লেপন করেছিলেন। সেই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রী ভগবান ঋক্ষরাজ জাম্ববানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে সেই সমন্তক মণি তার কাছ থেকে নিয়ে আমার পিতাকে দিয়েছিলেন। আমার পিতা শ্রী ভগবানের উপর মিথ্যা কলঙ্ক লেপন হেতু ভীত হয়ে পড়েছিলেন। যদিও তিনি আমার বিবাহ অন্যত্র স্থির করে ফেলেছিলেন, তবুও তিনি সমন্তক মুনির সঙ্গে আমাকেও শ্রী ভগবানের পাদপদ্মে অর্পণ করে দিয়েছিলেন। শ্রী জাম্ববতী বললেন, শ্রী দ্রৌপদী, আমার জনক ঋক্ষরাজ জাম্ববান জানতেন না যে আমার স্বামী ভগবান সীতাপতি স্বয়ং, তাই তিনি তার সঙ্গে 27 দিন পর্যন্ত যুদ্ধ করে গেলেন। কিন্তু পরীক্ষার্থে যখন তিনি জানতে পারলেন যে তিনি ভগবান শ্রী রাম, তখন তিনি তাঁর শ্রী পাদপদ্ম ধারণ করে সমন্তক মুনির সঙ্গে উপহার স্বরূপ আমাকে অর্পণ দিয়েছিলেন। আমি তার জন্ম জন্মান্তরী দাসী হয়ে থাকতে চাই। শ্রী কালিন্দী বললেন, হে দ্রৌপদী, যখন ভগবান জানতে পারলেন যে আমি তার শ্রী পাদপদ্মের স্পর্শ লাভের আশায় তপস্যা করছি, তখন তিনি তার সখা অর্জুনের সঙ্গে যমুনা তটে এলেন আর আমাকে গ্রহণ করলেন। আমি তার গৃহ সৌমার্জন দাসী। শ্রী মিত্রবৃন্দা বললেন, শ্রী দ্রৌপদীকে আমার স্বয়ম্বর সভা বসেছিল। শ্রী ভগবান সেইখানে পদার্পণ করে সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন। সিংহ যেমন সারমেয় দলের মধ্যে নিজের ভাগ নিয়ে যায়, তেমনভাবে তিনি আমাকে সমৃদ্ধি ও সৌভাগ্য সম্পন্ন দ্বারকাপুরীতে নিয়ে গিয়েছিলেন। আমার ভ্রাতাগণ আমাকে শ্রী ভগবানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমার ক্ষতি সাধন করবার চেষ্টা করেছিলেন,
তিনি তাদেরও উচিত শিক্ষা দিয়েছিলেন। আমি কামনা করি যেন আমি জন্ম জন্মান্তরে তার পাদ প্রক্ষালন করবার অধিকার পাই। শ্রী সত্তা বললেন, শ্রী দ্রৌপদী, আমার জনক আমার স্বয়ম্বর সভায় সমাগত নৃপতিদের বল ও বিক্রম পরীক্ষা নিমিত্ত অতি বলবান ও পরাক্রমশালী 3 শৃঙ্গযুক্ত 7টি বৃষ ছেড়ে দিয়েছিলেন। সেই বৃষগণ সমাগত বীরদের অহংকার ধূলিসাৎ করেছিল। শ্রী ভগবান ক্রীড়াচ্ছলে তাঁদের ধরে তাঁদের নাসিকায় রজ্জু স্থাপন করে বশীভূত করে রেখেছিলেন। দেখে মনে হচ্ছিল যেন বালক অনায়াসে ছাগ শিশু বন্ধন করল। এইভাবে বল ও পরাক্রম প্রদর্শন করে শ্রী ভগবান আমাকে লাভ করেছিলেন। অতঃপর তিনি চতুরঙ্গ সেনা ও দাসীদের সঙ্গে আমাকে দ্বারকায় নিয়ে এলেন। পথে কিছু ক্ষত্রিয়গণ তাকে বাধা দিতে গিয়েছিল, তাদের তিনি পরাজিত করেছিলেন। আমার এই অভিলাষ যেন আমি তাকে নিরবধি সেবা করবার অধিকার লাভ করি। শ্রী ভদ্রা বললেন, শ্রী দ্রৌপদীকে, শ্রী ভগবান আমার মাতুল পুত্র, তাঁর শ্রী চরণে আমার অনুরাগ হয়েছিল। যখন আমার পিতা এই কথা জানতে পারলেন, তখন তিনি শ্রী ভগবানের আমন্ত্রণ করে ঔকহিনী সেনা ও প্রচুর সংখ্যক দাসীর সহিত আমাকে তার শ্রী চরণে সম্প্রদান করেছিলেন। কর্মানুসারে আমার সেইখানে জন্মগ্রহণ করতে হবে, সেইখানেই যেন আমার তাঁর শ্রী পাদপদ্মের সংস্পর্শ লাভ করতেই হবে। এতেই আমার পরম কল্যাণ নিহিত বলে আমি মনে করি। শ্রী লক্ষণা বললেন, হে রানী দ্রৌপদী, দেবর্ষি নারদ কর্তৃক কীর্তিত শ্রী ভগবানের অবতার গ্রহণের কথা ও লীলা সকল শ্রবণ করি ও এই মনে করে যে স্বয়ং শ্রী লক্ষ্মীপতি সমস্ত লোকপালদের ত্যাগ করে শ্রী ভগবানকে বরণ করেছিলাম। আমার চিত্ত ভগবানের শ্রী পাদপদ্মে সমর্পিত হয়েছিল। হে সাধবী, আমার জনক বৃহৎ সেন আমাকে খুব ভালোবাসতেন। যখন তিনি আমার অভিপ্রায় জানলেন, তখন তিনি আমার ইচ্ছা পূর্তির জন্য এক উপায় স্থির করেছিলেন। হে মহারানী দ্রৌপদী, যেমন পাণ্ডবধীর অর্জুনকে লাভ করবার জন্য আপনার পিতা স্বয়ম্বরে মৎস্য নির্মাণ করে লক্ষ্যভেদের আয়োজন করেছিলেন, তেমন আমার পিতাও করেছিলেন। এই লক্ষ্যভেদে একটু বৈশিষ্ট্য ছিল, মৎস্য বাইরে থেকে আবৃত রাখা হয়েছিল আর কেবল জলেরই তার প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। স্বয়ম্বরের সংবাদ পেয়ে নৃপতিগণের আগমন শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে অস্ত্রশস্ত্র প্রয়োগে সুনিপুণ নৃপতিগণ তাদের গুরুদেবের সহিত আমার পিতৃদেবের রাজধানীতে এসেছিলেন। আমার পিতৃদেব সমবেত নৃপতিদের পরাক্রম ও অবস্থা বিচার করে উত্তম রূপে অভ্যর্থনা ও সমাদর করেছিলেন। নৃপতিগণ আমাকে লাভ করবার জন্য স্বয়ম্বর সভাতে রাখা ধনুক ও বাণ তলোবার জন্য এগিয়ে গেলেন। অনেকে জ্যারোপণে সমর্থ হন, আবার কেউ কেউ যে এক প্রান্তে বেঁধে অন্য প্রান্তে বাঁধতে সক্ষম না হয়ে ধনুকের আঘাতে আহত হয়েছিলেন। হে মহারানী, জরাসন্ধ, অম্বরাষ্ট্রজার্য, শিশুপাল, ভীমসেন, দুর্যোধন ও কর্ণাদি মহাবীরগণ যে রোপণ করেও মৎস্যের সঠিক অবস্থা নির্ধারণ করতে সক্ষম হন। পাণ্ডব মহাবীর অর্জুন জলে সেই মৎস্যের প্রতিবিম্ব দেখে মৎস্যের সঠিক অবস্থান বুঝতে পেরেছিলেন আর সাবধানে স্বর নিক্ষেপও করেছিলেন। স্বর লক্ষ্যভেদ না করে মৎস্যকে স্পর্শ মাত্র করেছিল। এইভাবে মদমত্ত মহাবীরদের দর্প চূর্ণ হয়েছিল। অধিকাংশ ব্যক্তি আমাকে লাভ করবার লালসা ও লক্ষ্যভেদে প্রচেষ্টা ত্যাগ করেছিলেন। তখন শ্রী ভগবান ক্রীড়াচ্ছলে ধনুক উত্তোলন করে তাকে অনায়াসে জ্যারোপণ করেছিলেন। অতঃপর জ্যার উপর স্বর উপস্থান করে জলে কেবল একবার মাত্র মৎস্যের প্রতিবিম্ব প্রত্যক্ষ করে লক্ষ্যভেদ করে মৎস্যকে ভূমিতে পতিত করেছিলেন। তখন ছিল দ্বিপ্রহরের সবার্থা সাধক অভিজিৎ কাল। পৃথিবীতে তখন তুমুল জয়ধ্বনি শোনা যেতে লাগলো আর স্বর্গে দুবুন্ধি সকল বাঁচতে শুরু করলো। আনন্দবিহল দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগল। হে মহারানী, তখনই আমি স্বয়ম্বর সভায় প্রবেশ করেছিলাম। আমার পদদ্বয়ের নুপুরে সুমধুর শব্দ হচ্ছিল। আমার অঙ্গে ছিল নবীন কৌশীয় বস্ত্র আর করবিতে ছিল পুষ্পমাল্যের সজ্জা। বদন সলজ্জ স্মিত হাস্যযুক্ত। আমার হস্তে ধারণ করা রত্নমালা সুবর্ণ মণ্ডিত থাকায় তা অতি উজ্জ্বল ছিল। মহারানী, তখন আমার মুখমণ্ডলে কুঞ্চিত অকলক দম শোভিত ছিল। কলপে ছিল কুণ্ডল যুগলে কান্তির উদ্ভাসন। আমি চন্দ্র কিরণ সম সুশীতল হাস্যতার কটাক্ষ পাতযুক্ত মুখমণ্ডল উত্তোলন করি চতুর্দিকে উপবিষ্ট নৃপতিদের একবার দেখে অতি সমতপনে নিজ বরমাল্য শ্রী ভগবানের কণ্ঠে পরিয়ে দিয়েছিলাম। আমার হৃদয়ে শ্রী ভগবানের প্রতি অনুরক্তির কথা তো আগেই বলেছি।
বর মাল্য দানের সঙ্গে সঙ্গে মৃদঙ্গ পায়খাজ শঙ্খ ঢোল কাড়া নাকাড়া আদি বাদ্যবৃন্দ বাজতে শুরু করেছিল। নট ও নর্তকী সকল নৃত্য করতে শুরু করেছিলেন, আর গায়কগণ গান আরম্ভ করে দিয়েছিলেন। শ্রী দ্রৌপদী আমার শ্রী ভগবানকে বরমাল্য দান ও বরণ করে নেওয়া উপবিষ্ট কামাতুর নৃপতিদের পক্ষে সহ্য করা কঠিন হল। তারা ক্রোধান্বিত হয়ে উঠলেন। ততক্ষণে চতুর্ভুজ শ্রী ভগবান তার অতি উত্তম 4 অস্ত্রযুক্ত রথে আমাকে তুলে নিয়েছিল। তিনি স্বয়ং বর্ম পরিধান করে হস্তে সারঙ্গ ধনু তুলে যুদ্ধের উদ্দেশ্যে উঠে দাঁড়িয়েছিলেন। মহারানী, তিনি দারুক নৃপতিদের অগ্রাহ্য করে সেই সুবর্ণময় সামগ্রীতে পরিপূর্ণ রথকে দ্বারকা অভিমুখে চালনা করলেন। এ যেন সিংহের মৃগয়ে অগ্রাহ্য করে তাদের মধ্য থেকে নিজের শিকার তুলে নিয়ে যাওয়া। যুদ্ধের নিমিত্ত কিছু নৃপতিগণকে ধনুক তুলে আমাদের পশ্চাধামন করতে দেখা গিয়েছিল, কিন্তু হে মহারানী, তা সারমেয়র সিংহকে বাধা দান করবার চেষ্টার সময় হাস্যকর ছিল। সারঙ্গ ধনু নিক্ষিপ্ত করে কেউ ছিন্ন বাহু, কেউ ছিন্ন পদ, আর কেউ ছিন্ন মস্তক হয়ে গেল। যুদ্ধভূমিতে তখন বহু ব্যক্তি শেষ শয্যায় শায়িত, অন্য জনেরা পলায়ন করে প্রাণ রক্ষায় ব্যস্ত হল। তদনন্তর যদু বংশশ্রেষ্ঠ ভগবান সূর্যের মতো নিজ নিবাসস্থান স্বর্গ মর্ত বন্দিত দ্বারকা নগরে প্রবেশ করলেন। সেই দিন দ্বারকা বিশেষভাবে সুসজ্জিত ছিল। ধ্বজ পতাকা ও তরুণ সংখ্যায় এত বেশি ছিল যে সূর্যলোক ধরণী স্পর্শ করতে অক্ষম মনে হচ্ছিল। আমার অভিলাষ পূর্ণ হওয়ার আমার পিতা পরম আনন্দিত হয়েছিল। তিনি তাঁর সুহৃদ আত্মীয় জ্ঞাতি ও বন্ধু বান্ধবদের মূল্যবান বস্ত্র অলঙ্কার সজ্জা আসন ও অন্যান্য বস্তু সকল প্রদান করে তাদের সম্মানিত করেছিলেন। শ্রী ভগবান তো স্বয়ং পূর্ণ, তবু আমার পিতা অতি প্রেম সহকারে তাকে বহু দাসী সম্পদ, সৈনিক, গজ, রথ, অশ্ব এবং বহু মূল্যবান অস্ত্রশস্ত্রাদি যৌতুক স্বরূপ প্রদান করেছিলেন। হে মহারানী, পূর্ব জন্মে নিশ্চয়ই আমি সকল আসক্তি ত্যাগ করে কোনো কঠিন তপস্যা করেছিলাম, না হলে কেমন করে ইহ জন্মে শ্রী ভগবানের যথার্থ গৃহদাসী হওয়ার সৌভাগ্য লাভ হয়। 16 সহস্র পত্নীদের হয়ে শ্রী রোহিণী বললেন, বৌমাসুর, দিগ্বিজয়কালে বহু রাজাদের পরাজিত করে তাদের কন্যা সকল আমাদের নিজ মহলে অবরুদ্ধ করে রেখেছিলেন। শ্রী ভগবান এই কথা জানতে পেরে যুদ্ধে ভৌমাসুরকে ও তার সৈন্যবাহিনীকে সংহার করেছিলেন, আর স্বয়ং পূর্ণ কাম হওয়া সত্ত্বেও আমাদের সেই স্থান থেকে উদ্ধার করেছিলেন, আর পানি গ্রহণ করে নিজ দাসী করে রেখে নিয়েছিলেন। হে মহারানী, আমরা অবরুদ্ধ থাকবার সময় জন্ম মৃত্যুরূপ এই সংসার থেকে মুক্তি প্রদানকারী তার শ্রী পাদপদ্মের চিন্তায় নিত্যযুক্ত থাকতাম। হে সাধবী শ্রী দ্রৌপদী, আমরা সাম্রাজ্য, ইন্দ্রপদ অথবা এই দুইয়ের ভোগ, অনিমাদি ঐশ্বর্য, ব্রহ্মপদ, মোক্ষ অথবা সাল্লক্ষ, সারূপ্য আদি মুক্তি সকল কিছুই কামনা করি না। আমাদের একমাত্র কামনা যে শ্রী লক্ষ্মী দেবীর বক্ষস্থলে কুমকুম গন্ধযুক্ত নিজ প্রিয়তম প্রভু সুকোমল পাদপদ্মের শ্রীরজ যেন আমরা মস্তকে নিত্য ধারণ করতে পারি। পরম উদার শ্রী ভগবানের যেন শ্রী পাদপদ্মের স্পর্শ তাঁর গোচারণকালে গোপু গোপী ব্রজবাসী রমণীগণ ও তৃণর তা সকল কামনা করত। আমরাও তাই কামনা করি। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিত শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের 33তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। 84তম অধ্যায় শ্রী বসুদেবের যজ্ঞোৎসব। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, সর্বাত্মা ভক্ত ক্লেশারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পত্নীদের গভীর প্রেমের কথা শ্রবণ করে কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা এবং অপরাপর রাজমহিষীগণ এবং শ্রী ভগবানের প্রিয়তম গোপীগণ অবাক হয়ে গেল। তার অলৌকিক প্রেম তাদের মুগ্ধ করল। তারা বিস্ময় প্রকাশ করলেন। সকলের নয়নে তখন প্রেমাশ্রু ভরে গেল। পুরুষ ও রমণীগণ পৃথকভাবে কথোপকথনে ব্যস্ত ছিলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দর্শন করবার নিমিত্ত বহু মুনি ঋষিদের আগমন হল। তাদের মধ্যে প্রধান ছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাস, দেবর্ষি নারদ, চ্যবন, দেবল, অসিত, বিশ্বামিত্র, শতানন্দ, ভরদ্বাজ, গৌতম, শিষ্যগণসহ ভগবান পরশুরাম, বশিষ্ঠ, গালব, ভৃগু, পুলস্ত, কশ্যপ, উত্রি, মার্কণ্ডেয়, বৃহস্পতি, দিত, ত্রিত, একত, সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার, অঙ্গিরা, অগস্ত্য, যাজ্ঞবল্ক ও বামদেব আদি।
মুনি ঋষিদের আগমন প্রত্যক্ষ করে উপবিষ্ট নৃপতি সকল যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। বিশ্ববন্দিত মুনি ঋষিদের শ্রীপাদ পদ্মে তাদের প্রণাম ও নিবেদিত হল। অতঃপর স্বাগত আসন, পাদ্য অর্ঘ্য পুষ্পমাল্য, ধূপ ও চন্দন অনুলেপন দ্বারা নৃপতিগণ ও শ্রী বলরামের সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল মুনি ঋষিদের বিধিপূর্বক পূজার্চনা করলেন। যখন সমগত মুনি ঋষিগণ সুখে উপবেশন করলেন, তখন ধর্মরক্ষক রূপে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন। সেই বিশাল সভা তখন নীরব হয়ে তার কথা শুনতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা ধন্য, আমাদের জীবন সার্থক, জীবনের পূর্ণ ফল আজ আমরা লাভ করলাম। কারণ যে যজ্ঞেশ্বর দর্শন দেব দুর্লভ, তাদেরই আজ আমরা প্রত্যক্ষ করেছি। যাদের তপস্যা অল্প আর যারা নিজ ইষ্ট দেবতাকে সমস্ত জীবের মধ্যে প্রত্যক্ষ না করে কেবল বিগ্রহের মধ্যেই তা সীমিত রাখে, তাদের পক্ষে আপনাদের দর্শন, স্পর্শ, কুশল, প্রশ্ন, প্রণাম ও চরণাবর্চনের সুযোগ পাওয়া কি কখনো সম্ভব? কেবল জলময় তীর্থ সকল তীর্থ হয় না। মৃত্তিকা ও প্রস্তর নির্মিত প্রতিমাত্রাতেই দেবতা নয়। বস্তুত সাধু মহাত্মাগণে যথার্থ তীর্থ ও দেবতা অন্যান্য তীর্থসমূহে পবিত্রতা অর্জন হেতু দীর্ঘকাল পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়, কিন্তু সাধু মহাত্মাদের দর্শন লাভেই সেই পবিত্রতা অর্জিত হয়। অগ্নি, সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী, জল, আকাশ, বায়ু, বাক্য ও মনের অধিষ্ঠাত্রী দেবতাগণকে উপাসনা করেও পাপের সম্পূর্ণ বিনাশ হয় না। বস্তুত তাদের উপাসনা ফলে ভেদ বুদ্ধির বিনাশ হয় না, বরং তা আরও বৃদ্ধি পায়। কিন্তু অতি অল্পকালের জন্য ও জ্ঞানী মহাপুরুষদের সেবায় যুক্ত থাকলে সমস্ত পাপ তাপে নিবৃত্তি হয়ে যায়, কারণ তারা তো ভেদ বুদ্ধির বিনাশক হয়ে থাকেন। হে মহাত্মা সভাসদগণ, যে ব্যক্তি বায়ু, পিত্ত, কফ এই ত্রিধাতু নির্মিত সব তুল্য দেহতে আত্মবুদ্ধি, স্ত্রী, পুত্র আদিতে আত্মীয় বুদ্ধি এবং মৃত্তিকা, প্রস্তর, কাষ্ঠ আদি বিকার সমূহতে ইষ্ট বুদ্ধি রাখে, আর কেবল জলকে তীর্থ জ্ঞান করে আর জ্ঞানী মহাপুরুষদের অস্বীকার করে, সে মানব হয়েও পশুদের মধ্যেও অধম প্রাণীরূপে তুল্য হয়ে থাকে। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অখণ্ড জ্ঞান সম্পন্ন। তাঁরই গূঢ় তত্ত্ব কথা শ্রবণ করে মুনি ঋষিগণ নীরব থেকে গেলেন। প্রকৃত অর্থ অনুধাবন নিমিত্ত তারা বিচারে নিমগ্ন হলেন। তারা বহুক্ষণ বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে শ্রী ভগবান স্বয়ং সর্বেশ্বর হয়েও এইরূপ সাধারণ কর্মাধীন জীবসম আচরণ করেছেন, তা কেবল লোকশিক্ষার নিমিত্তই। অতঃপর এইরূপ জ্ঞান করে তারা স্মিত হাস্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। মুনিগণ বললেন, ভগবান, আপনারা মায়া, প্রজাপতিগণের অধীশ্বর, মরীচি আদি আর এখনকার শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞদের মোহিত করে রেখেছে। আপনি স্বয়ং ঈশ্বর, তবুও তা গোপন রাখবার নিমিত্ত নিজেই জীবসম আচরণ করেন ও নরসম কার্য সম্পাদন করেন। বস্তুত আপনারা লীলা অতি বিচিত্র ও পরম আশ্চর্যজনক। এক অখণ্ড সত্তা সম্পন্ন পৃথিবী, বৃক্ষ, প্রস্তর, ঘট প্রভৃতি নিজ প্রকৃতি সকল দ্বারা বিভিন্ন নাম ও রূপ গ্রহণ করে থাকে। আপনিও সেই রকম অদ্বিতীয় অখণ্ড সত্তা হয়েও বহুরূপ ধারণ করে থাকেন আর জগতের সৃষ্টি, পালন ও সংহার কার্য করেন। এ সকল কর্ম করেও আপনি তাতে লিপ্ত হন না। যিনি স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত ভেদরহিত অনন্ত অখণ্ড সত্তা, তাঁর এই আচরণ লীলা ছাড়া আর কি? ধন্য আপনার লীলা ভগবান। যদিও আপনি অপ্রাকৃতিক পরম ব্রহ্ম, পরম আত্মা স্বয়ং, তবুও প্রয়োজন অনুসারে সাধু ভক্তের রক্ষা ও দুষ্ট দমন নিমিত্ত বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহ ধারণ করে থাকেন আর লীলারূপে সনাতন বেদ মার্গকে রক্ষা করে থাকেন। কারণ সকল বর্ণ ও আশ্রম রূপে আপনি স্বয়ং তো বর্তমান রয়েছেন। ভগবান, বেদ আপনার বিশুদ্ধ হৃদয়, তপস্যা, সাধ্যায়, ধারণা, ধ্যান ও সমাধি দ্বারা, তাতেই আপনার সাকার নিরাকার রূপ এবং এই দুইয়ের অধিষ্ঠান স্বরূপ পরম ব্রহ্ম, পরম আত্মার সাক্ষাৎকার হয়ে থাকে। হে পরমপিতা, ব্রাহ্মণই বেদের আধারভূত, আপনার স্বরূপ উপলব্ধির স্থান। তাই আপনি স্বয়ং ব্রাহ্মণদের সম্মান প্রদান করে থাকেন। আপনি স্বয়ং সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ভক্ত, আপনি সর্ববিধ কল্যাণের উৎকর্ষ।
আর সাধুদের পরম গতি আপনার দর্শন লাভ করে আজ আমাদের জন্ম, বিদ্যা, তপস্যা ও জ্ঞান সফল হয়ে গেল। আপনি স্বয়ংই তো পরম ফল। হে প্রভু, আপনি অনন্ত জ্ঞান সম্পন্ন। আপনি স্বয়ং সচ্চিদানন্দ স্বরূপ, পরম ব্রহ্ম, পরম আত্মা। আপনি আপনার অচিন্ত্য শক্তি, যোগ মায়া দ্বারা নিজ মহিমা গোপন করে রেখেছেন। আমরা আপনাকে প্রণাম করি। এই সভাতে উপস্থিত নৃপতিগণ ও অন্যান্যদের কথা তো ছেড়েই দিলাম, যে যদু বংশীয়গণ আপনার সঙ্গে নিত্য আহার বিহার করে থাকেন, তাদের কাছেও আপনার স্বরূপ বস্তুত অজ্ঞাত। কারণ সর্বাত্মা, জগতের আদি কারণ ও সর্বনিয়ন্তা। আপনার স্বরূপ মায়ার আবরণে নিত্য আবৃত থাকে। স্বপ্ন দর্শনকালে স্বপ্নদৃষ্ট মিথ্যা বস্তুকেই সত্য বলে মনে হয় এবং নাম ও ইন্দ্রিয় রূপে প্রতীয়মান। নিজ স্বপ্নদৃষ্ট শরীরকে বাস্তবিক শরীর বলে মনে হয়। তখন স্বপ্নদ্রষ্টা জানতেও পারে না যে তার স্বপ্নদৃষ্ট শরীর ছাড়াও একে জাগ্রত শরীর বর্তমান। হে প্রভু, এইভাবে জাগ্রত অবস্থায় ও ইন্দ্রিয় সমূহের প্রবৃত্তি স্বরূপ মায়াতে মোহিত হয়ে নাম, রূপ ও শব্দাদি বিষয়সমূহে বিভ্রান্ত চিত্ত হয়ে সকলকে নিমগ্ন দেখা যায়। বিভ্রান্ত চিত্ত হেতু বিবেক শক্তি আবৃত হয়ে যায়, আর জীব জানতেও পারে না যে আপনি স্বয়ং জাগ্রত রূপী, এই সংসারে অতীত। হে প্রভু, সুমহান ঋষি মুনিগণ তাদের সুপরিপক্ক যোগ সাধনা দ্বারা সমস্ত পাপরাশি বিনষ্টকারী গঙ্গা জলের ও আশ্রয়স্থল আপনার সেই শ্রী পাদপদ্ম হৃদয়ে ধারণ করে থাকেন। সেই পাদপদ্মের দর্শন লাভ করবার সৌভাগ্য আজ আমাদের হল। হে প্রভু, আমরা আপনার যথার্থ ভক্ত। আপনি আমাদের উপর কৃপা করুন, কারণ আপনার উৎকৃষ্ট ভক্তি দ্বারা যাঁদের লিঙ্গ শরীর রূপী জীব কোষ বিনষ্ট হয়, তাঁরই আপনার পরমপদ লাভ করে থাকেন। শ্রী সুখদেব বললেন, হে রাজর্ষি, শ্রী ভগবানের এইরূপ স্তুতি করে ও শ্রী ভগবান রাজা ধৃতরাষ্ট্র ও ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে এইবার তারা নিজ নিজ আশ্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরম যশস্বী শ্রী বসুদেব দেখলেন যে মুনি ঋষিগণ স্থান ত্যাগে উদ্যত হয়েছেন। তিনি তৎক্ষণাৎ তাঁদের নিকটে গমন করলেন ও প্রণাম নিবেদন করলেন। অতঃপর তিনি তাঁদের চরণ ধারণ করে এক বিনম্র নিবেদন রাখলেন। শ্রী বসুদেব বললেন, হে ঋষিগণ, আপনারা সর্বদেব স্বরূপ, আমি আপনাদের প্রণাম করি। অনুগ্রহ করে আপনারা আমার কথা শুনুন। যে কর্মানুষ্ঠান দ্বারা মোক্ষের প্রতিবন্ধক কর্মসমূহের ক্ষয় হয়, তার উপদেশ আমাকে আপনারা দিন। শ্রী নারদ বললেন, ঋষিগণ, শ্রীকৃষ্ণকে নিজ পুত্র জ্ঞানে শ্রী বসুদেব যে নিজ মঙ্গল কামনায় আমাদের নিকট প্রশ্ন করছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অতি নিকটে অবস্থান অনাদরের কারণ হয়ে থাকে। আমরা প্রায় দেশে থাকি যে গঙ্গা তীরবর্তী ব্যক্তি শুদ্ধির খোঁজে অন্য তীর্থে গমন করছে। কালের প্রভাবে জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে। তা শ্রীকৃষ্ণের অনুভূতিকে স্পর্শ করতেও পারে না। কোনো নিমিত্ত গুণ অথবা অন্য কোনো কারণেও ক্ষীণ হয় না। তাঁর জ্ঞানময় স্বরূপ অবিদ্যা, রাগ দেশাদি ক্লেশ পূর্ণ ও পাপযুক্ত কর্ম, সুখ দুঃখাদি কর্মফল ও সত্যাদি গুণ সকলের দ্বারা ও খণ্ডিত হয় না। তিনি স্বয়ং অদ্বিতীয়, তিনি পরম আত্মা। যখন তিনি নিজ যোগ মায়া দ্বারা নিজেকে ঢেকে ফেলেন, তখন মূর্খগণ ভাবে তিনি আবরণ দ্বারা পরাবৃত হয়েছেন। যেমন মেঘ, কুয়াশা অথবা গ্রহণকালে যখন আমাদের চক্ষু সূর্য দেখতে পায় না, তখন আমরা ধরে নিই যে সূর্যই যেন ঢাকা পড়েছে। হে পরীক্ষিত, অতঃপর ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও অন্যান্য নৃপতিদের সম্মুখে শ্রী বসুদেবকে সম্বোধন করে বললেন, হে শ্রী বসুদেব, কর্মের দ্বারা সকল কর্মবাসনা ও কর্মফলে আন্তনিক নিবৃত্তির সর্বশ্রেষ্ঠ উপায় হল যজ্ঞাদি দ্বারা সমস্ত যজ্ঞের অধিপতি ভগবান বিষ্ণু শ্রদ্ধা সহকারে আরাধনা করা। শাস্ত্র দৃষ্টিতে এটিকে ত্রিকালদর্শী জ্ঞাতিগণ চিত্ত শান্তি প্রদায়ক, সুখপূর্বক মুখ্য সাধনা ও চিত্তে আনন্দ উল্লাস প্রদানকারী ধর্ম বলেছেন। ন্যায় পথে উপার্জিত ধন দ্বারা শ্রদ্ধা সহকারে ভগবান পুরুষোত্তমের আরাধনা করা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য দ্বিজাতি গৃহস্থদের জন্য পরম কল্যাণকর হয়ে থাকে। শ্রী বসুদেব দান, যজ্ঞ ইত্যাদি দ্বারা ধনসম্পদের ইচ্ছা
গৃহস্থ চিতে ভোগ দ্বারা স্ত্রী পুত্রের ইচ্ছা এবং কালক্রমে স্বর্গাদি ভোগও ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এইরূপ বিচার করে জ্ঞানী ব্যক্তিগণ লোকেই সনা ত্যাগ করে থাকেন। গৃহস্থাশ্রমে নিবাসকারী ধীর ব্যক্তিগণ এইরূপ বিচার করে এই তিন এসনা ইচ্ছাকে ত্যাগ করে তপবন গমন করে থাকেন। হে শক্তিধর শ্রী বসুদেব, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সকলেই দেবগণ, ঋষিগণ ও পিতৃঋণ নিজেই জন্মগ্রহণ করে থাকেন। যজ্ঞ সম্পাদন, অধ্যয়ন ও সন্তান উৎপাদন দ্বারা ঋণ থেকে মুক্তি লাভ হয়ে থাকে। বৃহৎ ত্যাগের পূর্বে এই ঋণ পরিশোধ না করলে পতন অনিবার্য হয়। পরম বুদ্ধিমান শ্রী বসুদেব, এখনও পর্যন্ত আপনি ঋষিগণ ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পেরেছেন। এইবার আপনি যজ্ঞ সম্পাদন করে দেব ঋণ ও পরিশোধ করে দিন, আর সম্পূর্ণরূপে ঋণ মুক্ত হয়ে গৃহ ত্যাগ করুন, শ্রী ভগবানের শরণাগত হন। শ্রী বসুদেব বললেন, আপনি যে পরম ভক্তি সহকারে ভগবান জগদীশ্বরের আরাধনা করে থাকবেন তাতে সন্দেহ নেই, তাই তো আপনি 2 পুত্র লাভ করেছেন। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, মহামনস্বী শ্রী বসুদেব মুনিদের এই উপদেশ শুনে অবনত মস্তকে তাদের প্রণাম নিবেদন করলেন, তাদের প্রসন্ন ও করলেন। অতঃপর তিনি যজ্ঞ সম্পাদন নিমিত্ত তাদের ঋত্বিক রূপে বরণ করে নিলেন। রাজন, শ্রী বসুদেব যখন যজ্ঞবিধি অনুসারে ঋত্বিক বরণ করলেন, তখন মুনিগণ সেই পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে গিয়ে পরম ধার্মিক শ্রী বসুদেব দ্বারা নানা প্রকার অতি উত্তম সামগ্রী সকল সহযোগে যজ্ঞ সম্পাদন করালেন। পরীক্ষিত বললেন, এইভাবে শ্রী বসুদেব যজ্ঞের দীক্ষা নিলেন। তখন যদু বংশীয়গণ স্নানান্তে পবিত্র হয়ে সুন্দর বস্ত্র পরিধান ও পদ্ম মাল্য ধারণ করলেন। নৃপতিগণ বস্ত্রালঙ্কারে সুসজ্জিত হলেন। তখন শ্রী বসুদেবের পত্নীগণ উত্তম বস্ত্র, অঙ্গরাগ ও কনক কণ্ঠহার ধারণ করে সুসজ্জিত হয়ে হস্তে মাঙ্গলিক দ্রব্যাদি ধারণ করে যজ্ঞশালায় প্রবেশ করলেন। তখন মৃদঙ্গ, পায়ওয়াজ, শঙ্খ, ঢোল এবং নাকাড়া নাকাড়া আদি বাদ্য সকল বেজে উঠল। নট ও নর্তকী সকল নৃত্য পরিবেশন করতে লাগলো। সুত ও মাগধ সকল স্তব করতে লাগলো। গন্ধর্বদের সঙ্গে সুকণ্ঠ গন্ধর্ব পত্নীগণ গান করতে লাগলো। শ্রী বসুদেবের নেত্রদ্বয় অঞ্জন ও সর্বাঙ্গে নবনীত মাখানো হল। অতঃপর তারা দেবকী আদি অষ্টাদশ পত্নীদের সহিত মহাভিষেক বিধি অনুসারে ঋত্বিকগণ অভিষেক করালেন। প্রাচীনকালে অনুষ্ঠিত নক্ষত্রদের সঙ্গে চন্দ্রের মহাভিষেক ঘটনা যেন আবার দেখা গেল। যজ্ঞে দীক্ষিত হওয়া শ্রী বসুদেব তখন মৃগু চর্ম ধারণ করে আছেন, আর তার ভার্যাগণ বস্ত্র, বলয়, হার, নূপুর ও কর্ণভূষণ আদি অলঙ্কারে উত্তম রূপে সুসজ্জিত ভার্যাদের মধ্যে শ্রী বসুদেব তখন অতি মনোহর লাগছিলেন। মহারাজ, শ্রী বসুদেবের ঋত্বিক ও সদস্যগণ রত্নময় অলঙ্কার ও পীতবর্ণ কৌশীয় বস্ত্র ধারণ করেছিলেন। এই সুন্দর দৃশ্য দেখে পূর্বে দেবরাজ ইন্দ্রের যজ্ঞে দেখা গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম নিজ বান্ধব স্ত্রী পুত্র সহ ঘটনাস্থলে স্বমহিমায় বিরাজমান। তাদের দেখে মনে হচ্ছিল যেন নিজ শক্তি সমন্বিত শ্রী ভগবান স্বয়ং বিশুদ্ধ নারায়ণ রূপে ও সমষ্টি জীবের শিরভূষণ শ্রী শঙ্কর্ষণ রূপে সশরীরে আবির্ভূত হয়েছেন। প্রত্যেক যজ্ঞে শ্রী বসুদেব জ্যোতিষ্ঠম দর্শ, পূর্ণমাস প্রভৃতি প্রাকৃত যজ্ঞ সকল, সৌরসত্রাদি বিকৃত যজ্ঞ সকল এবং অগ্নিহোত্র আদি অন্যান্য যজ্ঞ সকল দ্বারা দ্রব্য, ক্রিয়া ও তার জ্ঞানকে মন্ত্র সকলে স্বামী শ্রী ভগবানের আরাধনা করলেন। অনন্তর তিনি যথাসময়ে ঋত্বিক সকলকে বস্ত্রালঙ্কার দ্বারা সুসজ্জিত করলেন এবং শাস্ত্রানুসারে অঢেল দক্ষিণা ও প্রভূত ধনরত্ন সহিত অলঙ্কৃত ধেনু, ভূমি ও সুন্দরী কন্যা সকল দান করলেন। অতঃপর মহর্ষিগণ পত্নী চংচাদ নামক যজ্ঞাজ্ঞ এবং অবভৃত স্থান অর্থাৎ যজ্ঞান্ত স্নান সম্বন্ধিত অবশিষ্ট কর্মাদি সম্পাদন করিয়ে শ্রী বসুদেবকে সম্মুখে রেখে শ্রী পরশুরাম নির্মিত হ্রদ রাম হ্রদে অবগাহন করলেন। স্নানান্তে শ্রী বসুদেব ও তার ভার্যা সকল তাদের সমস্ত পরিধান করা বস্ত্রালঙ্কার সুত, মাগধ আদি বন্দীদের দান করলেন। অতঃপর শ্রী বসুদেব নবীন বস্ত্রালঙ্কারে সুসজ্জিত হয়ে ব্রাহ্মণ থেকে সারমেয় পর্যন্ত সকলকে অন্ন দান করলেন। তদনন্তর তিনি নিজ বন্ধু বান্ধবগণ, তাদের স্ত্রী পুত্রগণ
ও বিদর্ভ কৌশল, পুরী, কাশী, কেকয় ও সৃঞ্জয় আদি নৃপতিগণ, সদস্যগণ, ঋত্বিক, দেবতা, মানব, ভূত, পিতৃ ও চারণাদি সকলের প্রভূত প্রতি উপহার প্রদান করি সম্মানিত করে বিদায় দিলেন। তারা সকলে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে যজ্ঞের প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজ নিজ স্থানে প্রত্যাগমন করলেন। পরীক্ষিত বললেন, অতঃপর রাজা ধৃতরাষ্ট্র, বিদুর, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, বিশ্ব পিতামহ, দ্রোণাচার্য, কুন্তি, নকুল, সহদেব, দেবর্ষি নারদ, ভগবান ব্যাসদেব এবং সুহৃদগণ, সম্বন্ধীগণ, বান্ধবগণ, হিতৈষী যাদবগণকে ছেড়ে যেতে অতি ভয়ানক বিরহ দুঃখ অনুভব করতে লাগলেন। তারা প্রেমে আর্দ্রচিত হয়ে যাদবগণকে আলিঙ্গন করলেন আর অতি কষ্টে নিজ নিজ স্থানে ফিরে গেলেন। অপরাপর ব্যক্তিগণ বিদায় গ্রহণ করলেন। পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম, উগ্রসেন আদি সকলে মিত্র বৎসল, গোপরাজ নন্দ ও অন্যান্য গোপগণকে প্রভূত সামগ্রী সহযোগে পূজার্চনা করলেন আর তাদের সমাদৃত করলেন। তারা প্রেমাতি সজ্জে সেই স্থানে বহুদিন পর্যন্ত বাস করলেন। এইভাবে শ্রী বসুদেব অনায়াসে মনোরথ মহাসাগর অতিক্রম করেছিলেন। সকল আত্মীয় স্বজন পরিবৃত হয়ে তার আনন্দের সীমা ছিল না। তিনি গোপরাজ নন্দকে হাত ধরে বলতে লাগলেন। শ্রী বসুদেব বললেন, হে ভ্রাতা, ভগবান মানুষের জন্য স্নেহ ও প্রেম পাশ নামক অতি বড় বন্ধন সৃষ্টি করেছেন, যার থেকে মুক্তি লাভ করা মহাবীর ও যোগীদের পক্ষে ও সম্ভব হয় না। আমাদের মতন অকৃতজ্ঞ ব্যক্তিদের সঙ্গেও আপনারা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছেন। অবশ্য তা তো আপনাদের মতন শ্রেষ্ঠ সজ্জনদের স্বাভাবিক হয়ে থাকে। আমরা এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না আর তার ফল দানও করতে পারবো না। তবু আমরা জানি যে আমাদের এই মৈত্রী কখনো খণ্ডিত হবে না, কারণ আপনারই তা হাতে হয়ে দেবেন না। ভ্রাতা, প্রথমে কারাগারে অন্তরালে থাকায় আমরা আমাদের কোনো প্রিয় কর্ম ও উপকার করতে পারিনি। এখন আমরা ধন সম্পদের মধ্যে মত্ত থেকেই অন্ধসম আচরণ করছি। আপনার সম্মুখে দণ্ডায়মান থাকলেও আমরা আপনাদের দিকে দেখতে সক্ষম হই না। হে ভ্রাতা, আপনারা অপরকে সম্মান দেন, কিন্তু নিজেরা সেই সম্মান কামনা করেন না। যে বাস্তবে কল্যাণ কামনা করি তার রাজশ্রী লাভ না হওয়ায় শ্রেয়, কারণ রাজশ্রী লাভ সেই ব্যক্তিকে মদমত্ত অন্ধ করে দেয়। সে তার স্বজনগণ ও বন্ধুগণকে চিনতে পারে না। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে। এইরূপ বলতে বলতে শ্রী বসুদেবের চিত্ত প্রেমার্দ্র হয়ে গেল। নন্দ মহারাজের সকল বন্ধুত্ব ও উপকারের কথা তার মনে পড়তে লাগল। নেত্র যুগল সজল হয়ে উঠল আর তিনি রোদনাকুল হয়ে পড়লেন। শ্রী নন্দ সখা শ্রী বসুদেবকে প্রসন্ন করবার নিমিত্ত ও শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রেম পাশে বদ্ধ হয়ে আজ যাব, আগামীকাল যাব করতে করতে 3 মাস সেইখানে অবস্থান করলেন। যদু বংশীগণ সর্বান্তকরণে তাদের সমাদর করলেন। অতঃপর তারা গোপরাজ নন্দ আর তার ব্রজবাসী সহচর বন্ধু বান্ধবদের মহামূল্য আভরণ, কৌশিক বস্ত্র, বিভিন্ন প্রকারের উত্তম ভোগ সামগ্রী সকল উপহার দিয়ে তৃপ্তি প্রদান করলেন। শ্রী বসুদেব, উগ্রসেন, শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম, উদ্ভব আদি যাদবগণ পৃথক পৃথকভাবে তাদের বিভিন্ন উপকার দ্রব্য দিয়ে দিলেন। অতঃপর তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করে যাদবগণ প্রথমত উপহার দ্রব্যাদি সহ গোপরাজ নন্দ ব্রজ অভিমুখে গমন করলেন। গোপরাজ নন্দ, গোপ গোপী সকল তাদের চিত্ত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে এমনভাবে সমর্পণ করেছিলেন যে শত চেষ্টা করেও তারা তা সেই খান থেকে নিয়ে যেতে সমর্থ হলেন না। অতএব তাদের মন সেইখানে পড়ে রইল আর তারা যেন অমাননাভাবে মথুরা গমন করলেন। বন্ধু বান্ধবদের বিদায় পর্ব শেষ হল। যদু বংশীগণ ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র ইষ্ট দেবতা মনে করতেন। বর্ষা সমাগত দেখে তারা দ্বারকা অভিমুখে যাত্রা করলেন। দ্বারকা উপনীত হয়ে তারা দ্বারকাবাসীদের শ্রী বসুদেবের যজ্ঞ মহোৎসব, আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হওয়া প্রভৃতি প্রসঙ্গ সকল সবিস্তারে বর্ণনা করলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধে তীর্থযাত্রা বর্ণনা নামক 84তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।